সবাই করতালির মাধ্যমে আজকে আমরা লাঙ্গল থেকে স্বাগত জানাচ্ছি। ফটো তুলুন দাঁড়ান, ফটো তুলে সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে এই উঠান বৈঠকের মধ্যমণি প্রধান অতিথি সাভার আশুলিয়া গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, ঢাকা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং গরিব দুঃখের মেহনতি মানুষের বন্ধু জনাব বাহাদুর ইসলাম ইমতিয়াজ ভাই, লাঙ্গল মার্কার ক্যান্ডিডেট মোহাম্মদ বাহাদুর ইসলাম। রহমানের রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী উঠোন বৈঠকের সম্মানিত এলাকার ভোটারবিন্দু এবং এলাকাবাসী সবাই আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? কতটুক ভালো আছেন? আমার তো মনে হয় ভালো নাই। আমি তো ভালো নাই। আমি ভালো নাই। আমি জানি আপনারাও ভালো নাই, কিন্তু আল্লাহ তাআলার হাদিস কোরআনের বিধান, যতটুকু আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সেই জন্য হয়তো আপনারাও বলছেন, আমিও বলি, কিন্তু অরিজিনালি মনের থেকে শান্তিতে নাই। এটা কিন্তু সত্য। আজকে এই এলাকায় আমি আসছি, এক সময় জাতীয় পার্টির এই এলাকার ঘরে ঘরে জাতীয় পার্টির কর্মী ছিল, নেতা ছিল, কিন্তু আজকে এই এলাকায় সেই ধরনের নেতা এবং কর্মী আমাদের নাই। তবে একজন নেতা ছিলেন এই এলাকার, তাকে আপনারা লাঙ্গল প্রেমিক, এরশাদ প্রেমিক বলতেন। সে হলো মরহুম কামাল ভাই। এই কামাল ভাই এই এলাকায় নাঙ্গল মার্কাটা, এরশাদ সাহেবের কথাটা, আমার কথাটা মানুষের মাঝে, আপনাদের মাঝে ধরে রেখেছিলেন। আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা সকলেই ওনার জন্য উনি যেন কবরে শান্তিতে থাকেন এবং ওনাকে যেন আল্লাহ তাআলা ব্যস্তবাসী করেন, সেই আমি আপনাদের কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন। কিন্তু কামাল ভাই আমাদের কাছে একটা রত্ন রেখে গেছেন জাতীয় পার্টির জন্য। সেটা হলো কামাল ভাইয়ের ছেলে আলমগীর। আপনারা হয়তো জানেন না, কামাল ভাই যেদিন মারা যায় তার 2 দিন আগে রাত্রের বেলায় আমাকে ফোন করে বলছেন, নেতা আমার ছেলেটারে আপনি দেখেন। তো আল্লাহর রহমতে এই এলাকায় আমি ওরে কিন্তু বাঁচতেও পাই না। ওরা আমি বাবা বলি। আজকে দুঃখ হয় এই এলাকার মানুষ আসলে ইয়ারপুর, দামসোনা, পাতাইলা, শিমুলিয়া আজকের এই দিনে এই সমস্ত এলাকায় শিয়াল ঘুরতো। এই সময়ে আপনাদের অনেকেই এই সময়ে বুড়ো খেতে ঘাস পরিষ্কার করতেন অথবা ধান লাগাইতে যাইতেন। এক সময় এই সাভারের 2টা বাজার ছিল, মঙ্গলবার এবং শনিবার।
এই এলাকার মানুষ মোষের গাড়ি দিয়ে কাঁঠাল নিত, বাঁশ নিত চৈত্রি মাসে, তারপরে তারা বাজার সদাই করে ঘরে আসতেন। আমিও কিন্তু আপনাদের পাশের এলাকা বিরিলে ইউনিয়নের ছেলে। আমার বাবা একজন কৃষক ছিলেন, আমি কিন্তু কৃষকের ছেলে। আমার বাবাও লেখাপড়া জানতেন না, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমরা আমার বাবার 4 ভাই 5 ভাই 1 বোন ছিলাম, 1 ভাই মারা গেছে। আমরা এখন বর্তমানে 4 ভাই আছি। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের 4 ভাইকে গ্রাজুয়েশন করাইছেন এবং বোনটাকেও গ্রাজুয়েশন করাইছেন, যে কারণে আজকে আমি জাতীয় পার্টির মতো একটি রাজনৈতিক দল, যেই দলের নেতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি একজন সৈনিক ছিলেন, উনি একজন দেশপ্রেমিক ছিলেন, উনি এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন, যে কারণে এই এলাকার মানুষ ঘরে ঘরে আজকে এক একজনের এক একটা গাড়ি আপনাদের আছে। আপনাদেরকে আমি বলি, যদি আপনারা মুসলমান হন, আপনারা যদি আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, তাহলে এই হুসেইন মোহাম্মদ এরশাদের অবদানের কথা আপনারা ভুলতে পারেন না, ভুলতে পারবেন না। ঠিক। সুতরাং এই হুসেইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল, হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতীক লাঙ্গল আজকে নেতৃত্ব দিচ্ছেন হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের। আর জিএম কাদের আমাকে এখানে নেতা করে পাঠিয়েছেন লাঙ্গল মার্কায় নির্বাচন করার জন্য। আর এই মার্কায়, এই দলে যদি এই এলাকার মানুষ যদি ভোট না দেয়, তাহলে তার প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে। ঠিক। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা অন্তত এই কৃতজ্ঞতাটুক প্রকাশ করে অন্তত একটা করে ভোট আপনারা দিয়েন। আজকে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে এখানে কেন আমি মিটিং করব? আমার তো মিটিং করার কথা ওই রাস্তার মধ্যে, অন্যান্য রাজনৈতিক দল করে না, আমি কেন এখানে করব? যেই বৈষম্যের জন্য আজকে 5 তারিখ হয়েছে, আপনারা বলেন দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছেন, শত শত জীবন নিয়েছেন, পুলিশ মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছেন। আজকে আপনারা বৈষম্যর শিকার কেন আমরা হব? আপনারা কিসের জন্য এই বাংলার এত এত মানুষের তাজা রক্ত দিতে হলো? এই যে বিচার একদিন এই ডক্টর ইউনূসের করতে হবে। আমরা যদি কোনোদিন সুযোগ পাই, আমরা এগুলোর বিচার করব, এই বৈষম্য আমরা দূর করব। হুসেইন মোহাম্মদ এরশাদ তো কোনো বৈষম্য করেননি। হুসেইন মোহাম্মদ এরশাদ দেখেননি কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, কে জাতীয় পার্টি করেছে, এগুলো উনি দেখেননি। উনি দেখছেন কার যোগ্যতা আছে, কে রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি বা কোনো দল না করুক, তাকে এনে দায়িত্ব দিয়েছেন এবং কাজ করেছেন। আর আজকে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে বৈষম্যর স্কোয়ার বোঝেন, অ্যালজেব্রার ফর্মুলা A+B হোল স্কোয়ার, এটা হলো অ্যালজেব্রার একটা সূত্র। সেই সূত্রের মতো আমি বলতে চাই, বর্তমানে বৈষম্য বাংলাদেশে 100 গুণ বেশি হইতেছে, 100 গুণ বেশি হইতেছে বৈষম্য। আপনারা জেনে রাখবেন, আমরা ভদ্র কিন্তু দুর্বল না। আমি বাহাদুর ইসলাম ইমতিয়াজ এইটাসে বেঁচে আসিনি। এই এলাকার মানুষ আজ থেকে 40 বছর আগে থেকে আমাকে চিনে।
40 বছর আগে আমি এই এলাকায় বসবাস করে গেছি, এই রাহিল মেম্বারের বাসায় থেকেছি। রাহিল কাকা আমাকে ছেলের মতো জানতেন, কারণ আমি জিরাবর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তখন আমি রাহিল মেম্বারের বাসায় থেকে আমি লেখাপড়া করছি। এইটা আমার দ্বিতীয় বাড়ি। এই এলাকার প্রতিটা মানুষ আমার চিনে, যারা একটু ওই সময়ের জন্য সচেতন ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলা খেলবে, আপনাদের যারা ভোট দিতে বাধা দিবে, আপনাদের স্বাধীন মতামত যারা প্রকাশ করতে বাধা দিবে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। আমরা কাউকে ছাড় দিব না, কাউকে ছাড় দিব না। আমি বাহাদুর ইসলাম ইমতিয়াজ কাউকে পরোয়া করে এই দেশের রাজনীতি করি না। সাহস থাকে আমাকে আসেন, আমাকে বলেন, আমাকে বাধা দেন, আমাকে মারেন, কিন্তু সাবধান, যারা লাঙ্গল মার্কায় ভোট দিবে, যারা জাতীয় পার্টিকে ভোট দিবে, তাদের উপর যদি কোনো অত্যাচার, কোনো অন্যায় করেন, যত বড় নেতা হন, তার জবাব কিন্তু দেওয়ার মতো ক্ষমতা বাহাদুর ইসলাম ইমতিয়াজের আছে। আমরা সন্ত্রাসী নই, আমরা জুটের ব্যবসা করি না, আমরা রাস্তায় চাঁদাবাজি করি না, আমরা মানুষের জায়গা জমিন দখল করি না। কিন্তু তাই বলে কিন্তু আমরা ভদ্র না, আমাদেরও কিন্তু ট্রেনিং আছে। আমিও ছাত্র নেতা, আপনারা অনেকেই হঠাৎ করে আসছেন নেতৃত্বে, আর আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আজকে এই পর্যন্ত আসি। কারণ আমি হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, তার আদর্শকে ধরে রাখার জন্য, মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি রাজনীতি করি। আমি এমপি হওয়ার জন্য, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য আমি রাজনীতি করি না। যদি করতাম তাহলে আজকে আমি জেলে থাকতাম। আমি যদি কোটিপতি হওয়ার জন্য রাজনীতি করতাম, ওদের মতো যদি টেন্ডারবাজি করতাম, ওদের মতো যদি জায়গা দখল করতাম, জুটের ব্যবসা করতাম, তাহলে আজকে আমি জেলে থাকতাম। কিন্তু আমি জেলে না কেন, আমি এগুলা করিনি। আজকে আমি একটি কথাই বলবো, স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে, ক্লিন ইমেজের রাজনীতি হিসাবে আমি দাবি করতে পারি সাভারের মধ্যে যারাই প্রার্থী হয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ। একটি প্রমাণ যদি দিতে পারে কোনো প্রার্থী, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনতে পারে, আমি রাজনীতি ছেড়ে দিব। আমি এই নির্বাচন ছেড়ে আমি ঘরে চলে যাব যদি প্রমাণ দিতে পারেন। পারবেন না ভাইয়ের আমার, আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন, অনেক সময় আপনারা নষ্ট করছেন আমার জন্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। পাশ পেল আল্লাহর কাছে, আল্লাহ যদি চান আমি এমপি হব, আল্লাহ যদি না চান আমি এমপি হতে পারবো না। ঠিক। সুতরাং আমার একমাত্র ভরসা আল্লাহ আর জনগণ। আপনারা সহযোগিতা করলে 10 জন যে জায়গায়, আল্লাহ সেই জায়গায়, এটা সত্য না? তাহলে 10 জন যদি আপনারা আমার পাশে থাকেন, আমি আশা করি আল্লাহ আমার পাশে থাকবেন এবং আমি নির্বাচনে জয়ী হব। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভয় পাবেন না, আপনার ভোট আপনি দিবেন, যাকে পছন্দ, যাকে খুশি, যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, যাকে আপনারা পাশে পাবেন, যে আপনাদের কথা মনে রাখবে, যারা আপনাদের রাত্রের বেলা যে কোনো সময় ডাক দিলে পাশে পাবেন। আমার একটি মাত্র ফোন, নির্বাচন উপলক্ষে আর একটা বাটন ফোন নিছি, কারণ এই একটা মোবাইল আমার মাত্র 2টা সিম।
রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, সকাল নাই, এনি টাইম আমার এই ফোন খোলা থাকে। আজকে এই মোবাইল রয়েছি পরের থেকে। ইনশাল্লাহ আমার এই মোবাইলে আমার থাকবে, আমার 5টা মোবাইল হবে না। আমি 5টা মোবাইল নিয়ে থাকবো না। আপনারা যখন খুশি তখন আপনারা আমার ফোন দিলে পাবেন, এবং প্রয়োজন হলে রাত 12টার সময় যদি আপনারা বলেন আমার পাবেন, এবং আমি আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। এটা ওয়াদা। আমি আপনাদের ডাকে রাত 2টা নাই, 3টা নাই, যখনই আপনারা বিপদ আপদে ডাকবেন আমাকে পাবেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে এসেছি ভোট চাওয়ার জন্য। ভোট চাওয়ার শেষে, মিটিং শেষে আমি একটু আমারই সহযোদ্ধা ভাই কামাল ভাই মারা গেছেন, ওনার কবর একটু জিয়ারত করব। তারপরে আমরা একটু এখান থেকে একটু মিছিল করে বাজারে যাই। আপনারা আমার একটু সবার কাছে পরিচয় করা দিবেন না? অবশ্যই দিবেন? হ্যাঁ অবশ্যই। বাজার পর্যন্ত আমার সবার কাছে একটু পরিচয় করাই দিবেন, এটা আপনাদের বেশি, এই কথাটা ভুলে যাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে 12 তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমি আশা করি। লাঙ্গুলা তুলদেন না তোর, লাঙ্গুলা তুলদেন, লাঙ্গুলা তুলদেন না, লাঙ্গল মার্কাটা দেখেন না। এটার নাম কি? লাঙ্গলি মঙ্গল। আমার নেতা বলে গেছেন লাঙ্গলের ফলা থেকে উঠে আসে ভালোবাসা, লাঙ্গলের ফলা থেকে উঠে আসে ভালোবাসা, অতি আন্তরিক। আমার না কি বলে গেছে, লাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা, এটা আমার নেতা বলে গেছেন। আমার নেতা একজন কবি ছিলেন, কবির ভাষায় বলে গেছেন। আরেকটা কথা বলি, কথায় কথা আসে। আপনারা এই দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন, আরে জাতীয় সঙ্গীত তো হুসেন মাহমুদ এরশাদ লিখে গেছেন। হুসেন মাহমুদ এরশাদ যে গানটা লিখে গেছেন আমাদের দলীয় সঙ্গীত, নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন বাংলাদেশ গর্ব, নতুন করে শপথ নিলাম। আর আজকে আপনারা বলেন 40 বছর পরে নতুন বাংলাদেশ গড়বেন। কি নতুন বাংলাদেশ গড়বেন? এটা তো এই 1 বছরই মানুষ দেখছি, কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। ওই যে দুর্নীতিতে জড়াইছেন, একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, 5টা 10টা করে দামি দেবী গাড়ি, আর আমি এখনো ভাড়ার গাড়ি নিয়ে আসি। কেন? আমার ক্ষমতা ছিল না? আমি এলাকার ছেলে না? আমি জুটির ব্যবসা করলে করতে পারতাম না? আমি মানুষের জায়গা দখল করলে করতে পারতাম না? ক্ষমতা কি আমার কম? আমার কি লোকজন নাই? কিন্তু আমাদের নেতা এটা শিক্ষা দেয় নাই। আমি জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সেবার জন্য রাজনীতি করি, জনগণের স্বার্থে আমি রাজনীতি করি, আমার জন্য না। রাজনীতিটা আমার পেশা না, আমার নেশা। সুতরাং আপনারা বিচার বিবেচনা করে সকলকে বলবেন ভোট কেন্দ্রে কিন্তু যেতে হবে। শুধু তাই না, আমার ভোটটা আপনারা পাহারা দিবেন যাতে আমার ভোটটা কেউ না নিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসেন একটু আমরা কবরটা জেনে